হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা রুই সর্ষে বা সর্ষে কাতলা তো রান্না করেও থাকো এবং খেয়েও থাকো, কিন্তু একবার এইভাবে রুই সর্ষে বা কাতলা বানিয়ে দেখো কেমন সুন্দর হয়। দুর্দান্ত হয় কিন্তু এইটা খেতে। চলো দেখে নিই আমি কি করে বানাই। এটা আমার কাতলা মাছ, এটা আমি সর্ষে দিয়ে বানাবো আজ। দেখো 4 পিস আমি কাতলা মাছ নিয়েছি। নিয়ে এটাতে 1 চামচ সর্ষের তেল আর লবণ পরিমাণ মতো আর 1 চামচ হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব যেন হলুদটা, তেলটা, লবণটা মাছের গায়ে সুন্দর করে মাখানো হয়ে যায়। তারপর এটা আমি রেখে দেব। এদিকে আমি কড়াইয়ে তেল বসাবো। এই যে দেখো কড়াইয়ে তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ওই মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। এই যে সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছের 1 পিঠ ভাজা হোক, এটা বেশ মাঝারি আঁচে রেখেছি। 1 পিঠ ভাজা হোক, ততক্ষণে আমি এর মশলাটা করে নিই। এই যে দেখো আমি এখানে লাল আর সাদা সর্ষে মিক্স করা 2 চামচ সর্ষে নিয়েছি, আর তাতে আমি 2 চামচ তিল দিয়ে দিয়েছি, আর দেব 2টো কাঁচা লঙ্কা। তারপর এটাকে মিক্সিতে পিষে নেব। এই যে দেখো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এটাতে পেশার আগেই আমি 1 চামচ সর্ষের তেল দিতে হতো, সেটা ভুলে গেছিলাম। তো সর্ষের তেলটা আমি এখনই দিয়ে দিলাম, তাহলে সর্ষের টেস্টটা খুব সুন্দর আসে। সেই জন্য যখনই সর্ষে পিষবে তখনই ওতে 1 চামচ তেল দিয়ে দিও। সর্ষেটা তেতোও হয় না আর ওর টেস্টটাও খুব সুন্দর লাগে। মাছটার দেখো 1 পিঠ বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সব উল্টে দেব। উল্টে দিয়ে এর অন্য পিঠটাও সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। আর যেসব নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার তেলটা আমার বেশি ছিল, এতটা তেল লাগবে না, তাই আমি একটা বাটিতে তেলটা তুলে নিলাম। মোটামুটি 2 চামচ মতো তেল রেখেছি এতে। তারপর একটু জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে জিরেটা ভাজা হয়ে গেলে আমি এতে একটু আদা রসুনের পেস্ট, 1/2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ওতে অল্প একটু হলুদ দিয়ে দেবো, তা না হলে তেলটা খুব ছিটে গ্যাসটা নোংরা হবে আর হাতেও গরম লাগবে। তাই আদা রসুনের পেস্ট তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই অল্প একটু হলুদ দিয়ে দিতে হয়। এবার আদা রসুনের পেস্টটা যখন ভাজা হয়ে গেল তখন আমি ওতে একটা টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ওতে লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এই যে দেখো ঢাকা দিয়েছিলাম, টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা একটু ভেজে নেব আর এই খুন্তিতে করে একটু গলিয়ে নেব। এই যে টমেটোটা পুরো গলে গেছে। এবার এর মধ্যে আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তিল আর সর্ষের, সেই পেস্টটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকেও আমি ভেজে নেব। সর্ষের মধ্যে আমি অল্প একটু তিল দিয়েছি, এই জন্যেই যে তিলের গন্ধটা তো অসাধারণ লাগে আর তিলের টেস্টটাও কিন্তু খুব ভাল লাগে। তাই
সর্ষে দিয়ে রুই বা কাতলা করলে ওতে যদি 1 চামচ তিল দিয়ে দেওয়া হয় তাহলে ওটায় টেস্টটা খুব সুন্দর হয়। সর্ষেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি ওই তিলের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর যে পাত্রে আমি মাছ মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েও জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই যে দেখো ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে আবার ফুটতে দেব। এই যে এবার ফুটে গেছে। এবার আমি একটা টমেটো ছোট করে কেটে দিয়ে দিলাম ওপরে ডেকোরেশনের জন্য। এটা না দিলেও কোনো ব্যাপার না, কালারটা ভাল লাগবে দেখতে, সেই জন্য আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এটা এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। রেসিপিটা আমার কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।